প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান পরিস্থিতির কারণে আমরা যে যার বাসায় অবস্থান করে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছি, এজন্যই আমাদের অনলাইন ক্লাস। তো ইতিমধ্যে তোমরা যারা এখনও জয়েন করোনি, খুব দ্রুত জয়েন করে ফেলো। ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। তানবীর রেজা, মাহবুব আলম আকাশ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা মোবাইল ফোন, অর্থাৎ যে ফোন বর্তমানে আমরা ছোট বড় সবাই চিনি, সেই তোমাদের সুন্দর একটি পরিচিত টপিকস নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আজকের পাঠ সেলুলার ফোন বা মোবাইল ফোন, অর্থাৎ এই মোবাইল ফোনের আরেকটি নাম হচ্ছে সেলুলার ফোন। এটা কেন সেলুলার ফোন বলা হয় এর ব্যাখ্যা আমি তোমাদেরকে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা সবাই জানতে পারবে যে মোবাইল বা সেলুলার ফোন কী, তা তোমরা সবাই বলতে পারবে। মোবাইল ফোনের প্রজন্ম তোমরা ব্যাখ্যা করতে পারবে, বলতে পারবে। বিভিন্ন প্রকার মোবাইল ফোনের জেনারেশন তোমরা ব্যাখ্যা করতে পারবে। মাসুমা আক্তার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। অর্থাৎ মোবাইল কমিউনিকেশনের টপিকটি শেষ করার পর এই বিষয়গুলো আমরা খুব সহজে জানতে পারবো। তো প্রথমে আমরা একটু মোবাইল ফোন বা সেলুলার ফোনের ইতিহাসটা জেনে নেই। সেলুলারের ইতিহাস শুরু হয় 1920 সালে। সেলুলারের ইতিহাস শুরু হয় 1920 সালে মোবাইল রেডিও আবিষ্কারের পর। 1940 সালে মার্টিন কুপার, মটোরোলা সিলিকন ভ্যালি কোম্পানির প্রতিষ্ঠাতা, আধুনিক মোবাইল ফোন আবিষ্কার করে। তাই তাকে মোবাইল ফোনের জনক বলা হয়। অর্থাৎ এই মার্টিন কুপার হচ্ছেন মোবাইল ফোনের জনক। এখন পর্যন্ত মোবাইল ফোনের জনক বলা হয় এই মার্টিন কুপারকে। রোমানা তাবাসসুম ওয়াচিং, থ্যাংক ইউ। এই সময় হতে যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন শুরু হয়। অর্থাৎ যখন এই মটোরোলা কোম্পানি মোবাইল ফোন আবিষ্কার করেন, মূলত তখন থেকেই মোবাইল ফোন চালু শুরু হয়। মাসুমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। পরে 1950 সালে ইউরোপ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী সর্বপ্রথম মোবাইল ফোন ব্যবহার শুরু করে। 1950 সালে ইউরোপ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সর্বপ্রথম মোবাইল ফোন ব্যবহার শুরু করে। ইংরেজি শব্দ থেকে মোবাইল ফোন শব্দটি এসেছে। শব্দটির বাংলা অর্থ সরানো বা নড়ানো, অর্থাৎ ইংরেজি মুভ শব্দ যেটা, সেই মুভ শব্দ থেকেই মূলত মোবাইল ফোন শব্দটি এসেছে। শব্দটির বাংলা অর্থ সরানো, নাড়ানো বা চলমান। তাই চলমান অবস্থায় তারবিহীন যে সকল ফোন ব্যবহার করা হয় তাকে মোবাইল ফোন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোবাইল ফোন কাকে বলে? চলমান অবস্থায় তারবিহীন যে সকল ফোন ব্যবহার করা হয় তাকে এই মোবাইল ফোন বলে। আর মোবাইল ফোনের জনক হচ্ছে মার্টিন কুপার। তোমরা মনে রেখো যে মোবাইল ফোনের জনক হচ্ছেন মার্টিন কুপার। মোবাইল ফোন হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যার সাহায্যে সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে উভয়মুখী বা দ্বিমুখী রেডিও টেলিযোগাযোগ করা যায়। মোবাইল ফোন হলো এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস যার সাহায্যে সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করে উভয়মুখী বা দ্বিমুখী রেডিও টেলিযোগাযোগ করা যায়। মোবাইল ফোনকে অনেক সময় সেলুলার ফোন বা সেল ফোন বা হ্যান্ডফোনও বলা হয়ে থাকে। অর্থাৎ এই জন্য যেহেতু সেলুলার প্রযুক্তি মূলত ব্যবহার করা হয়, এজন্য এই মোবাইল ফোনকে সেলুলার ফোন বলা হয়ে থাকে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্নের জবাব দেব। সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি দুটি চলনশীল ডিভাইস অথবা
একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে। চলমান ডিভাইসকে মোবাইল স্টেশন বা আমরা এমএস অর্থাৎ মোবাইল স্টেশন বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে ল্যান্ড ইউনিট বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটু বোঝার চেষ্টা করো যে দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান প্রদান করার লক্ষ্যে ডিজাইনকৃত সিস্টেমকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে। চলমান ডিভাইসকে মোবাইল স্টেশন বা মোবাইল সেট এবং স্থির ডিভাইসকে ল্যান্ড ইউনিট বলা হয়। অর্থাৎ এমএস মানে মোবাইল সেট বা মোবাইল স্টেশন দুটোই আমরা ফুল মিনিং করে থাকি। আরেকটি হচ্ছে ল্যান্ড ইউনিট, যেটা স্থির থাকবে। সেলুলার টেলিফোন হলো এক ধরনের শর্ট ওয়েভ অ্যানালগ বা ডিজিটাল টেলিযোগাযোগ দেখানো কোনো গ্রাহকের একটি মোবাইল ফোন থেকে কাছাকাছি অবস্থিত কোনো ট্রান্সমিটারের মধ্যে ওয়্যারলেস সংযোগ থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু বলি, সেলুলার টেলিফোন হলো এক ধরনের শর্ট ওয়েভ অ্যানালগ বা ডিজিটাল টেলিযোগাযোগ যেখানে কোনো গ্রাহকের একটি মোবাইল ফোন থেকে কাছাকাছি অবস্থিত কোনো ট্রান্সমিটারের মধ্যে ওয়্যারলেস সংযোগ থাকে। ট্রান্সমিটারের কভারেজ এরিয়াকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। এর প্রতিটি ভাগকে বলা হয় সেল। অর্থাৎ এই যে কভারেজ এরিয়া, স্যার পেজ নম্বরটা একটু বলেন, নং মাসুম আক্তারটা। আচ্ছা, আবার বলতেছি। অর্থাৎ এখানে দেখো, ট্রান্সমিটারের কভারেজ এরিয়াকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। এর প্রতিটি ভাগকে বলে সেল। অর্থাৎ মানুষের শরীর যেরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট সেলের সমন্বয়ে তৈরি, জাস্ট এই কভারেজ এরিয়াটা খুব ছোট ছোট নেটওয়ার্ক, অর্থাৎ যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ বলে থাকি, এটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ধারা তৈরি। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের অনেকগুলো মিলে মূলত একটি কভারেজ এরিয়া তৈরি হয়। আর এই কভারেজ এরিয়া তৈরি হওয়ার ছোট ছোট অংশগুলো হচ্ছে প্রত্যেকটি একটি করে সেল। এই সেল ব্যবহার করে মানুষ একে অপরের নিকট তথ্য আদান প্রদান করে বিধায় মোবাইল ফোনকে সেলফোন বলা হয়ে থাকে। সেলুলার রেডিও সিস্টেমের রেডিও সার্ভিসের সাথে ভূমি এলাকায় সিগন্যাল বা সংকেত সরবরাহ করা হয়, যা নিয়মিত আকারে সেলে বিভক্ত হয়। অর্থাৎ সেলুলার রেডিও সিস্টেমের রেডিও সার্ভিসের সাথে ভূমি এলাকায় সিগন্যাল বা সংকেত সরবরাহ করা হয়, যা নিয়মিত আকারে সেলে বিভক্ত। সেল ষড়ভুজাকার, বর্গাকার, বৃত্তাকার বা অন্য কোনো অনিয়মিত আকারে হতে পারে, যদিও ষড়ভুজ আকারই প্রথাগত। অর্থাৎ সাধারণত বেশিরভাগ সময় এটা ষড়ভুজ আকারে থাকে। যেহেতু সেলুলার টেলিফোন ব্যবহারকারী এক সেল বা কভারেজ এরিয়া থেকে অন্যান্য সেল বা কভারেজ এরিয়াতে চলাচল করে, তাই টেলিফোনটি কার্যকরভাবে স্থানীয় সেল ট্রান্সমিটারের মধ্য দিয়ে যায়। যেহেতু সেলুলার টেলিফোন ব্যবহারকারী এক সেল বা কভারেজ এরিয়া থেকে অন্যান্য সেল বা কভারেজ এরিয়াতে চলাচল করে, তাই টেলিফোনটি কার্যকরভাবে স্থানীয় সেল ট্রান্সমিটারের মধ্য দিয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কিভাবে মূলত ট্রান্সমিট হয় সেটা আমরা একটু দেখব। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। ইজ ওয়াচিং। অর্থাৎ এখানে একটি টেলিফোন সেট দেখো, এখান থেকে লাইনটি অর্থাৎ ওয়ালের মধ্যে থেকে বের হয়ে গেল
সেলুলার টেলিফোন রয়েছে। এখানে বিভিন্ন জায়গায় অর্থাৎ রাস্তা বা মানুষ, এখানে একটি বেজ স্টেশন রয়েছে। এইগুলো হচ্ছে প্রত্যেকটা এমএস বা মোবাইল স্টেশন, অর্থাৎ বিভিন্ন জায়গায় এভাবে বিভক্ত হয়েছে। প্রত্যেকটি মানুষকে এভাবে সেলের ধারা কভারেজের মাধ্যমে মূলত বিটিএসগুলো নিয়ে যাচ্ছে। এই বিটিএস থেকে মূলত আবার কোনো একটি বাসার মধ্যে অর্থাৎ এমএস স্টেশন যেগুলো, সেখানে নিয়ে যাচ্ছে। এভাবে কভারেজ এরিয়া থেকে অর্থাৎ একজন মানুষ গাড়িতে থাকতে পারে বা বিভিন্ন জায়গায় থাকতে পারে, মূলত এভাবে একটি কভারেজ এরিয়ার সাথে মিলিত হয়ে মূলত একটি তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় বা অন্য স্টেশনে পৌঁছায়। এভাবে মূলত তথ্য আদান প্রদান হয়ে থাকে। মোবাইল যোগাযোগ কখনো অপটিক্যাল ফাইবার ব্যবহার করে, আবার কখনো কখনো স্যাটেলাইট ব্যবহার করে। এবার দেখব কিভাবে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে মোবাইল যোগাযোগ সম্পন্ন হয়। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আসলে আমরা দেখব কিভাবে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে মোবাইল যোগাযোগ হয়ে থাকে। এখানে একটি মোবাইল স্টেশন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, এই একটি মোবাইল সেট, অর্থাৎ এখান থেকে কভারেজটা এই যে অ্যান্টেনা বলে থাকি বা বিটিএস, মূলত বিটিএসের সাথে সংযুক্ত হলো। এই বিটিএসের মাধ্যমে অপটিক্যাল ফাইবারের লাইন রয়েছে। এখান থেকে মূলত বিটিএস থেকে তথ্য এমএসসি অর্থাৎ মেইন সুইচিং সেন্টার হয়ে আবার দেখা যায় অপটিক্যাল ফাইবারের লাইন দিয়ে এখান থেকে চলে যাচ্ছে, একটু একটু করে দেখা যায়। এরপর ওখান থেকে এসে ঠিক অন্য প্রান্তের যে বিটিএসগুলো রয়েছে সেখানে সিগন্যালটি আসলো। এখান থেকে সিগন্যালটি এই যে এ প্রান্তে যে মোবাইল ফোন রয়েছে এখানে সে সংযোগ পেল। অর্থাৎ এভাবে মূলত একটি কানেকশন হয়ে থাকে একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইল ফোনে। স্যাটেলাইটের মাধ্যমেও মোবাইল যোগাযোগ দেখার আগে আমরা স্যাটেলাইট সম্পর্কে কিছু ধারণা নেই। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বেও আমি তোমাদের স্যাটেলাইট সম্পর্কে সাধারণ কিছু ধারণা দিয়ে দিয়েছিলাম। সাধারণত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বলতে একটি বস্তু অন্য আরেকটি বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করাকে বোঝায়। যেমন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। যোগাযোগের ক্ষেত্রে স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে রকেট দ্বারা স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার ট্রান্সমিটার। এটা পৃথিবী থেকে 34,000 কিলোমিটার উপরে সম্পূর্ণ বৃত্তাকার কক্ষপথ রচনা করে পৃথিবীকে প্রদক্ষিণ করে। তখন ওই কক্ষপথকে বলা হয় জিও সিনক্রোনাস কক্ষপথ এবং ওই স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। স্যাটেলাইট পৃথিবীর এক প্রান্ত থেকে পাঠানো সিগন্যাল গ্রহণ করে এবং সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য পৃষ্ঠে পাঠিয়ে দিতে পারে। এক্ষেত্রে সিগন্যাল পাঠানোর জন্য ভূপৃষ্ঠে থাকে স্যাটেলাইট অ্যান্টেনা এবং শূন্য থাকে স্যাটেলাইট। মহাশূন্যে অবস্থিত স্যাটেলাইট ও ভূপৃষ্ঠের ডিশ অ্যান্টেনার মধ্যে দূরত্ব প্রায় 50,000 কিলোমিটার। স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল যোগাযোগ দেখার আমরা বুঝে নেই স্যাটেলাইট কিভাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা স্যাটেলাইটের কার্যক্রম দেখব। অর্থাৎ স্যাটেলাইট হচ্ছে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এবারে দেখি পৃথিবী থেকে কিভাবে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছোট্ট একটি ক্লিপ ভিডিওর মাধ্যমে আমরা
পৃথিবী থেকে স্যাটেলাইটে কিভাবে যোগাযোগ করা হয় সেটা একটু দেখে আসি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে প্রথমে একটু আমি দেখে নেই। অর্থাৎ এখানে দেখো যে এই ভূপৃষ্ঠকে কেন্দ্র করে স্যাটেলাইট চারদিক ঘুরে বেড়ায়। এভাবে মূলত একটি রিসিভার, এখানে একটি ট্রান্সমিটার রয়েছে, এখানে সেই স্যাটেলাইটটি রয়েছে। অর্থাৎ এই স্যাটেলাইট থেকে বিভিন্ন মুহূর্তে সমস্ত সিগন্যালসমূহ এভাবে রিসিভারে পাঠানো হয় এবং এই আর্থ অর্থাৎ ভূপৃষ্ঠে যে সিগন্যাল পাঠানো হয় সেটি আবার স্যাটেলাইট গ্রহণ করে। স্যাটেলাইট ওখান থেকে যে এটি ধরে নিলাম আমি পৃথিবীর একটি কান্ট্রি, এটি পৃথিবীর অন্য আরেকটি প্রান্ত, এভাবে মূলত ভিন্ন ভিন্ন প্রান্তে ডেটা যোগাযোগ হয়ে থাকে এবং পৃথিবীকে কেন্দ্র করে স্যাটেলাইট ঘুরতে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে মূলত একটি সিগন্যাল পৃথিবী থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে। এবারে আমরা দেখি পৃথিবীতে দুটি মোবাইল ফোন কিভাবে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করে। অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে দুটি মোবাইল ফোন কিভাবে কানেক্ট হয় সেটা একটু আমরা দেখে আসি। অর্থাৎ এখানে খেয়াল করে তোমরা দেখো, একটি মোবাইল ফোন রয়েছে, একটি মোবাইল ফোন রয়েছে, এটি একটি আর্থ স্টেশন রয়েছে। অর্থাৎ এই আর্থ স্টেশন থেকে মূলত বিটিএস বা টাওয়ার যেটাকে বলা হয়, বেস ট্রান্সসার্ভার স্টেশন, এই বেস ট্রান্সসার্ভার স্টেশন থেকে আর্থ স্টেশনে যাচ্ছে। আর্থ স্টেশন থেকে স্যাটেলাইট হয়ে স্যাটেলাইট থেকে আবার পৃথিবীর অন্য প্রান্তে যে আর্থ স্টেশনটি রয়েছে সেই স্টেশনে যাচ্ছে। এই স্টেশন থেকে মূলত যে বিটিএস গ্রহণ করছে, এই বিটিএস থেকে আবার অন্য প্রান্তে, পৃথিবীর অন্য প্রান্তে থাকা মোবাইল সেখানে সিগন্যাল গ্রহণ করছে। অর্থাৎ এভাবে মূলত পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মোবাইল ফোন সমূহের মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।